এই গানটা যদি খাজার গানটা সত্য হয় তাহলে আল্লাহর ধন কারে দেশে? খাজারে দেশে। আল্লাহ কোথায় গেছে? গায়েব হয়ে গেছে। এখন আমরা যে মোনাজাত করবো চাবো কার কাছে? খাজার কাছে না আল্লাহর কাছে? তাহলে আল্লাহটা কার দেশে? খাজার দেশে। তখন আল্লাহ বলবে দাঁড়া, আমি খাজার কাছ থেকে আবার নিয়ে আসি। না তো সব তো দেওয়াই গেছে খাজার, আমি দেবো কোথার থেকে? সব তো খাজার কাজ, তোরা যাচ্ছিস আমার কাজ। সুতরাং একটু দেরি করে আমি খাজার কাছে চাই না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কথার পরে যারা বিশ্বাস করে মরবে, বেশক তোরা জাহান্নামী, বেশক তোরা জাহান্নামী। অথচ এদের ওরস একদিনের জন্য বন্ধ হয় না, বরং এরা যখন ওরস করে বাহাদুররা তখন টাকা দিয়ে, অর্থ দিয়ে, লোক দিয়ে, পুলিশ দিয়ে সাহায্য করে, আর কয় খবরদার যেন কোনো ডিস্টার্ব না হয়। আর তাফসীর মাহফিল যখন হবে তখন নেতা চুপ করে মোছে তেল যে মাখাই বসে থাকে। কর্তৃপক্ষ যে কয় স্যার এলাকায় মাদ্রাসার জন্য এটা মাহফিল দেবো, একটু অনুমতি দেন। নেতা কিছু কয়, নেতা কিছু কয় না, চুপ করে থাকে। স্যার কি হয়েছে? অনুমতি দেন, অনুমতি দেন। বক্তা কেডা? আব্দুল্লাহ আল আমিন। হবে না, হবে না, হবে না। আমির হামজা। ওরে বাবা, হবে না। স্যার ইতিমধ্যে 50,000 টাকা খরচ হয়ে গেছে। মাইকিং, ডেকোরেটর, পাবলিসিটি, মেহমান দাওয়াত, 50,000 টাকা খরচ হয়ে গেছে। স্যার অনুমতি দেন। না, হবে না। যান, মাদ্রাসা করা লাগবে না, যান, কাজ করা লাগবে, যান। তো 3 জন গেছে, মুখটুক কাছুমাছু করে বসে আছে। ভালো করে বুঝেন, ওর পেশু থাকে, দালাল থাকে। দালাল একজনের ডেকে নিয়ে বাইরে দিয়ে বলতেছে স্যারের 20,000 টাকা দেন। কি করবে? স্যার একটু নাস্তা করে। না না, বকশিস না, নাস্তা করে। এখন কর্তৃপক্ষের কত হাজার গেছে? 50,000 গেছে। এই মাহফিল যদি বন্ধ হয়ে যায়, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। কর্তৃপক্ষ বাধ্য হয়ে 20,000 টাকা বকশিস দিয়েছে। কি করার জন্য? হ্যাঁ মুসলমান বলেন, কি করার জন্য? নাস্তা করার জন্য। তলার দিক থেকে যেই বলতে স্যার ঝামেলা করেন না, স্যার ওয়াজ মাহফিল হবে, সমস্যা কি? স্যার একটু নিচের দিক তাকান। স্যার সাত দেখে কস করে 500 টাকার নোট। কানে কানে কত? স্যার 20,000। যান, কোনো রাজনীতি যেন হয় না, যান কস করেন। কয় হাজার? কি করতে নিল? তাহলে 20,000 টাকা যদি সকালবেলার নাস্তা করতে লাগে, তাহলে দুপুরবেলার খাতে কয় টাকা লাগবে? এই হইল শয়তানের বাচ্চা। কথা বলেন ঠিক না বে ঠিক? যারা এই আকাম করেছো ভালো করে শোনো, মিডিয়ার মাধ্যমে যারা শুনতেছে তারাও কান খাড়া করে শোনো। বাপ যদি বৈধ হয়, মা যদি বৈধ হয়, ওয়াজ মাহফিলের নামে ঘুষির টাকা নিতে পারো না। যদি ঘুষির টাকা নিয়ে ওয়াজ মাহফিলের পারমিশন দিয়ে থাকো, খোদার কসম দুনিয়ার সমস্ত লোক যদি তোমার জানাজা পড়ে, আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দেবে, জান্নাতের গন্ধ পাবা না, পাবা না, পাবা না। এ শয়তানের বাচ্চা আমাদের দেশে আছে, জোরে বলেন আছে। এরাই এখন মাতবর। কি কায়দায় কায় হুজুর কথাবার্তা হিসেব কিতাব করে বলেন, নতুবা মঞ্চের তা নামতে পারবেন না। হ্যাঁ, এলাকাটা তো আপনার, কিন্তু আপনি যে রাতের ভোটের নেতা, আপনি 2 পার্টি খেলা করতে নেমে প্রকৃত খেলা করে গোল করে আসেন, আপনাকে আমরা মাথায় মুকুট পরাবো। কিন্তু আপনি যে রাতের ভোটে নেতা হয়ে গেছেন, আপনার সঙ্গে বিপক্ষের খেলা হয় নাই, আপনি একা একা খেলে গোল দিয়েছেন। আপনার মতন খেলোয়াড় আমাদের দরকার নাই, আর আপনার মতন খেলোয়াড়ের কোনো অধিকার নেই আল্লামা সাঈদীর বিচার করার। যশোরের মাটিতে খেলা হবে, খেলা করতে আসবে খুলনার পার্টি আর রাজশাহীর পার্টি। এখন রাজশাহীর পার্টি আসেনি, খুলনার পার্টি একা একা আসছে। তো কর্তৃপক্ষ বলছে এসেছে যখন তখন এদের বিজয় ঘোষণা করে দেওয়া হোক। তো একটু খেলা করেন, একটু গোল টোল দেন। এখন এরা নিজেরা গোল দেয়, কেউ 7 কান, কেউ 9 কান, কেউ 18 কান, কেউ 19 কান, কেউ 20 কান করে গোল দেয়। গোল দিয়ে ওদের উইনার করে গেছে, বাড়ি গেছে।
বাড়ি যেতে শেষ রাত্রি হয়ে গেছে, স্ত্রী খুব যত্ন করে খাওয়াচ্ছে আর বলতেছে আজকে খুশি খুশি ভাব। তো বলতেছে 9 কান গোল দিয়েছি, 9 কান গোল দিয়েছি। খুশি খুশি ভাব না মানে 9 কান গোল দিয়েছি। তখন স্ত্রী বলতে তুমি তো সারা জীবন গোল খেয়ে আসো, কোনোদিন তো গোল দিতে শুনিনি, তা আজকে কাদের সঙ্গে খেলা হইলো যে তুমি 9 কান গোল দিয়েছো? সে কি এতই দুর্বল পার্টি যে তুমি 9 কান গোল দিয়েছ? তখন নিচের দিক তাকাই কয় যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা আসেনি। বুঝছেন? তখন স্ত্রী উঠে বলতেছে তার 9 কান দিলে কেন, 90 কান দিতে পারোনি? লজ্জা করেন আপনাদের, লজ্জা করেন আপনাদের। আপনার মাও আপনার ভোট দেয়নি, আপনার স্ত্রীও আপনার ভোট দেয়নি, আপনার বাড়ির কর্মচারীও আপনার ভোট দেয়নি। আপনি নেতা বলে ঘাল পিলান, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। বেহার বাচ্চা। আল্লাহ, বেশি আছেন তো? বুকে হাত দিয়ে দেখেন তো বেশি আছেন না মারা গেছে? কিছু লোক ভয়ে কিন্তু টিপ 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 করতেছে, না জানি কি হয়, না জানি কি হয়। আমার কিছু হবে না, যদি কেউ ধরে বলবে কমিটির ধরো আমার দাওয়াত করে নিয়েছি, ওরা আমি খেলে দেবো। আল্লাহ, সত্য কথা বলতে, সত্য কথা শুনলি এত গাছালা করে কেন? তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, তুমি বৈধ না অবৈধ? তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে নিজের বিবেক। তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করে দেখো তুমি বৈধ না অবৈধ। তোমার কোনো অধিকার নাই বিশ্ব নন্দিত আলেমকে গ্রেফতার করে বন্দী করে রাখার, তোমার কোনো অধিকার নাই আলেমদের ফাঁসি দেওয়ার, তোমার কোনো অধিকার নাই বাংলাদেশে মদের আইন চালু করার, কারণ তুমি তো জাতিতে অবৈধ। এই বাবা থাম, আমার এদিক সময় কম। আল্লাহ পাক আমার কবুল করুক, আপনাকে কবুল করুক, সকলে বলুন আমিন। কয়জন মৌলবী কেটে বললেন? 300। কয়জন? কোন মৌলবী? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। যত দূরে যাই মূল কথা তো মনে রাখতে হবে। 300 মৌলবী নিয়ে এক মৌলবী কেটে পড়ল। আল্লাহ রাসূলের মন খারাপ হয়ে গেল। নবীজি উহুদের ময়দানে যাবেন, জাতির কাছে নবীজি কি প্রশ্ন করবেন, কি করবেন না করবেন জানি না। আল্লাহর নবী এশার নামাজ পড়তে আসলেন, এসে দেখে 300 লোক, যদিও মসজিদে আসে সব পিছনে হট্টগোল করছে। নবীজির মনটা খারাপ হয়ে গেল। নবীজির চেহারার মলিনতা দেখা দিল। হযরত ওমর রাসূলের পাশে যেয়ে দাঁড়ালেন, তরবারি খাপ থেকে তরবারিটা বাহির করলেন, বাহির করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, মদিনার লোকেরা, মদিনার লোকদের যখন ঘরে কোনো খাবার থাকে না, মদিনার ছোট্ট ছোট্ট শিশুগুলো রে আপনার দরবারে পাঠিয়ে দেয়। আপনার দরবারে যখন যায়, আপনার চেহারার দিকে তাকাই থাকলে তাদের 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত ক্ষুধা থাকে না। আমরা খেয়াল করেছি আকাশে পূর্ণিমার চাঁদ আর মসজিদে নববীর মেম্বারে আল্লাহ রাসূল, পূর্ণিমার চাঁদের কলঙ্ক আছে, নবীর চেহারায় কলঙ্ক নাই। সেই নবী আপনি। হযরত আয়েশা বর্ণনা করেছেন, রাসূল যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেন, রাসূলের কাপড় ছেঁড়া, জামা ছেঁড়া, পাগড়ি ছেঁড়া। আমি রাসূলের কাপড়গুলো সেলাই করতাম, সেলাই করতে গিয়ে লণ্ঠনে তেল নিতাম, লণ্ঠন জ্বালাইতাম। এক সময় লণ্ঠন নিভে যেত, তেলগুলো ফুরায় যেত, আমি লণ্ঠন নিবানো অবস্থায় অন্ধকার হয়ে যেত ঘর, আমার হাতের সুচ পড়ে যেত। রাসূল কম্বল মুড়ি দিয়ে ঘুমায় থাকতেন। আমি আমার হারানোর সুচ খুঁজে পাওয়ার জন্য নবীজির চেহারা থেকে কম্বলটা উঁচু করতাম। নবীজির চেহারায় যে আলো হয়েছে অন্ধকার ঘরে, ওই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। কি সুন্দর নবী ছিলেন আমার। আর সেই নবীর চেহারায় তোমরা মারলে, সেই নবীকে তোমরা রক্তাক্ত করলে।